হবে, এখনো হালাল হারামের ওয়াজ করতে হবে, এখনো পাপ নাপাকের ওয়াজ করতে হবে, এখনো সুদ ঘুষ জেনা ব্যভিচারের ওয়াজ করতে হবে। কবে যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে জানি না। বান্দা যতক্ষণ নিজে নিজে পরিবর্তন না চাইবে আল্লাহ পরিবর্তন দেবে। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন। 2 নম্বর, এই রোজার মাসে শুধু নয়, এই শীতকালে শুধু নয়, সব সময় উজু অবস্থায় থাকবেন, বলে ইনশাআল্লাহ। আর আমি দেখেছি যারা উজু অবস্থায় থাকে তাদের নামাজ অটোমেটিক সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই শীতকাল ঠান্ডার সময় আমাদের মধ্যে যারা একটুখানি কিছু লোক আছে দেখবেন, 1 অক্ট পরে 2 অক্ট পরে না 5 অক্ট নাম আছে না? এই ঠান্ডার সময় উজু করতে করতে উজু করলে আবার নামাজ ঘরে নামাজ এখন বলে না কে এই কথাটা বলা উচিত, কিন্তু অনেকে বলে থাকে আমাদের সমাজ। উজু যদি আপনার অবস্থায় থাকে আদান এসে গেছে কানে, আপনার মনে হবে উজু তো আছে, চল নামাজটা পড়ে নি। সুবহানাল্লাহ। উজু অবস্থায় থাকলে আমি দেখেছি নামাজটা অনেক সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবসময় উজু অবস্থায় থাকতে পারে ইনশাআল্লাহ। আর উজু অবস্থায় থাকা মানে পাক অবস্থায় আছে, আর পাক অবস্থায় থাকা মানে প্রত্যেকটা কদমে নামায় আমালে নেকি সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। উজুর হবে না? সুবহানাল্লাহ। এখানে যত লোক বসে আছে, কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন? হাত তুলুন। কোরআন শরীফ পড়তে পারেন বা রীতিমতো কোরআন পড়েন, ছোটবেলায় পড়েছেন ভুলে গেছেন অমন নয়। যারা পড়েন মাঝে মাঝে একটু হাত তোলেন, দেখি এতগুলো লোকের ভেতরে। ঠিক আছে, বুঝে গিয়েছি হাতের চালটা ঠিক নেই, বুঝে দেয় না আমার কাছে। চিন্তা করেন এতগুলো লোকের ভেতরে হাতে গোনা সামান্য কয়েকজন ইয়ংদের ভেতরে হাত তুলেছে, মুরব্বীদের ভেতরে খুব কম। তো কোরআন শরীফ জানেন না, তার মানে আপনি ঠিক মতো নামাজ জানেন না। নামাজ জানেন না, ঠিক মতো উজু জানেন না, আপনি গোসলের ফরজ জানেন না। এই গোসলের ফরজ বলতে পারবেন কটা? উনি বলছেন 3টে, আপনারা বলেন তো কটা? কামাকে জানেন না। গোসলের ফরজ 3টে, তো গোসলের ফরজ 3টে হলে উজুর ফরজ কটা? পিছন দিক থেকে বলছে 4টে, আপনারা বলেন গোসলের ফরজ কটা? কি কি 3টে যদি হয় কি বলে? লুঙ্গি, গামছা, সাবান। আমি একটা জলসায় গিয়ে প্রশ্নটা করেছিলাম, এই গোসলের ফরজ কটা? বললো 3টে। কি কি? বলছে ভাইজান লুঙ্গি, গামছা, সাবান। তুমি ঠিক বলেছো। আর সত্যি তো গোসল করতে লুঙ্গি লাগে, গামছা লাগে না, ব্যাপারটা তার নয়। গোসলের ফরজ 3টে, ঠিক বলেছে। 1, গড় গড়া সহ কুল্লি করা। শোনেন এই কথাগুলো, শুধু কুল্লি নয়, গড় গড়া সহ কুল্লি করা। 2, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছা। তাতে যদি মাথায় যায় যাক সমস্যা নেই, কিন্তু আপনার নাকের নরম অংশ পর্যন্ত পৌঁছাতে হবে। 3, মাথার তালু থেকে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীরকে উত্তম রূপে ধৌত করা। বাই চান্স কোনো কারণে যদি আপনার একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি পাতলা না পাক, জোরে বলে না পাক অবস্থায় যদি কেউ আল্লাহটা শেষ রাখে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বলছি, যদি কেউ নাপাক অবস্থায় বিনা উজুতে কিংবা ফরজ গোসল হয়ে গেছে এরকম লোক যদি আল্লাহকে সেজদা দেয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো আমাদের শেখার জানার দরকার আছে না? নাই। আপনাদের দায়িত্ব শেখার না ইমাম সাহেবের দায়িত্ব শেখার? ইমামের ঘরে ফেলে দিচ্ছে। আমাদের দায়িত্ব ইমামের থেকে শিখে নেওয়া, কেন আমার খবর আমি নববী ইমাম দেবে না। ইমামের দায়িত্ব শেখানো অবশ্যই, কিন্তু আপনাদের দায়িত্ব শিখে নেওয়া, তিনি শিখাবেন। এগুলো শিখে নেবেন, পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, একটা হাদিস আমার মনে পড়ছে, এই হাদিসটা বলে আমি আপনাদের খেদমত থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। এর কারণ আমাকে ধরেন এখন মাসে 2টো ক্লাস, আমি বাড়ি যেতে করতেই ফজর হয়ে যায়। কালকে আমার দিনের বেলা আমাদের মিটিং আছে, আমাকে 9টায় টাইম দিয়েছে। 9টায় মানে হরে ঘরে 10টা হয়তো বেজে যায়, ঠান্ডার সময় আমাকে উঠতে হবে। আমাদের মিটিংয়ে আমাকে বসতে হবে, সাংগঠনিক মিটিং আছে। কারণ আগামী ডিসেম্বরের 25 তারিখে আমাদের বাড়িতে দোয়ার মাহফিল হয়। আমি কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি, আমি আজকে শোনাচ্ছি।
ডিসেম্বরের 25 তারিখ বুধবার পড়েছে, দিনের বেলা হয়, তার প্রস্তুতি মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। পাশাপাশি আমরা একটা মাদ্রাসা করছি, আলমুর জামিয়া বুখারী ওয়াহিদিয়া মাদ্রাসা, ফুরফুরা থেকে 7-8 মিটার দূরে। ওরও মিটিং আছে জোহর বাদ। এই দুটো মিটিং সেরে আমার রাতে দুটো দরজা রেস্ট কখন হবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, নাহলে এতগুলো ভাই বসে আছে, আমাকে বলতে ভালো লাগছে। আপনারা রিকোয়েস্ট করেছেন, একটা ছোট্ট হাদিস বলে আমি বিদায় নেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা, আমার বক্তব্য টপিক ছিল কি, সাহাবারা ইসলামে এসেছেন, পরিপূর্ণ এসেছেন, আমাদের তো আসতে হবে, পরিপূর্ণ আসতে হবে। ঈমান আনা কাদের মতো? সাহাবাদের মতো। কাদের মতো? সাহাবাদের মতো ঈমান আনতে হবে। একটা বুখারীর হাদিস শোনেন, আল্লাহ নবী সাহাবী জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। বুখারীর হাদিস, ফাঁসির মঞ্চে প্রশ্ন করা হলো, হে মুহাম্মাদের পাগল, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? আচ্ছা, যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদের জিজ্ঞাসা করে না করে? সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছিল জানেন তো? তাকে জিজ্ঞেস করলো, সাদ্দাম তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? উনি কি বলেছিলেন বলতে পারবেন? ও বলেছিল, সাদ্দাম তোমরা আমাকে ফাঁসি দেবে কোনো পরোয়া নাই, জীবন চলে যাবে কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাবে কোনো পরোয়া নাই, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা ফাঁসি দেবার আগে আল্লাহর কোরআন শরীফ দাও, আমি জীবনের শেষ সময় আল্লাহর পবিত্র কোরআন শরীফ করতে চাই। ওনার জীবনের শেষ সময় শহীদের হাতে কোরআন শরীফ ছিল, আজকে কোরআন ঘরে আছে, আমরা পড়ি। রাসূলুল্লাহ সাহাবীকে প্রশ্ন করা হলো, হে মুহাম্মাদের পাগল, তোমার জীবন নিয়ে নেব কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাবে কোনো পরোয়া নাই, তোমার জীবনের শেষ ইচ্ছা বলো। সাহাবী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি জীবন দিয়ে দেব, এতে আমার কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পরোয়া নাই, মৃত্যু বরণ করবো কোনো পরোয়া নাই, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের নামাজ আমি আদায় করতে চাই। আল্লাহু আকবার। সাহাবী জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছে, আমার জীবনের শেষ ইচ্ছা, আমার একটু সময় দাও, এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর 2 রাকাত নামাজটা আদায় করতে চাই। দুজন জীবনের শেষ সময় নামাজের কথা বলেছে। ওই সাহাবী 2 রাকাত নামাজ আদায় করার পরেতে আল্লাহ নবী সাহাবী জীবনের শেষ সময় 2 রাকাত নামাজটা খুব দ্রুত তাড়াতাড়ি পড়েছিলেন। অত তাড়াতাড়ি নামাজ জীবনে তিনি কখনো পড়েন নাই। নামাজটা শেষ করে কাফেরদের দিকে, মক্কার ইহুদি খ্রিস্টানদের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ও মক্কার মানুষেরা, তোমরা কি জানো আমি খোবায়ের জীবনের শেষ নামাজটা কেন তাড়াতাড়ি পড়লাম? এই জন্য পড়লাম যাতে তোমরা না বলতে পারো মুহাম্মাদের পাগলটা, মুহাম্মাদের ভক্তটা শহীদ হবার পরে দেরি দেরি করে নামাজ পড়ছে, এটা যাতে বলতে না পারো, সেই জন্য আমি আমার জীবনের শেষ নামাজটা তাড়াতাড়ি আদায় করে নিলাম। নামাজ পড়েছে, হাজার হাজার লোক সাইলেন্ট, চুপ, একটা কোনো কথা নেই। মুহাম্মাদের পাগল কি আমার ভক্তের জন্য জীবন দিয়ে দিচ্ছে। ওই সময় জীবনের শেষ সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যদি একটা কবিতা পড়েছে, তখন তিনি বক্তব্য রাখছেন, কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হয় না, পিঠ পড়ার শব্দ হয় না, সবাই শব্দ। আল্লাহ নবী সাহাবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গীতে কবিতা পড়েছিলেন। সেই কবিতা ইমাম বুখারী শরীফে লিখেছেন, নাসরুবানি হিনা মুখতিরু মুসলিমান আলা ওয়াইয়াতি লিল্লাহি মাসরাই। বলেছেন জীবনের শেষ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোরা আমাকে ফাঁসি দেবে কোনো পরোয়া নেই, ফাঁসি দিয়ে আমার শরীরটা টুকরো 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 করে পৃথিবী যেখানে ফেলে দিস না কেন, আমার আল্লাহ রহমত সেখানে পৌঁছে যাবে। যদি বলবেন না, মক্কা কাফেরগুলো দেখছে এই ছেলেটা কে রে, মুহাম্মদ জীবন দিয়ে দিচ্ছে কারে।
لست أبالي حين أقتل مسلما على وجه ذنبي لله مصري وذاك ذاك إلى أن يشاء وبارك على أوصال من ممتعي ومكان লোকেরা তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে পৃথিবীর যেখানে ফেলে দিও না কেন আল্লাহর রহমত সেখানে পৌঁছে যাবে। জীবনের শেষ সময় দুরাকাত নামাজ পড়লেন আর কিন্তু বক্তব্য দিয়ে ফাঁসির মঞ্চের দিকে আগিয়ে এগিয়ে যাচ্ছেন, আসমানের দিকে মুখ তুলে জীবনের শেষ সময় একটা কথা বলেছেন। আহা, শেষ সময় কি বলেছিলেন? কাঁদছে, আল্লাহ আমার জীবন ছুটে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই। ও আল্লাহ, আমি খোবায়ে ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, শহীদ হতে চাই। ও আল্লাহ, তবে আল্লাহ দুঃখ এক জায়গায়, কষ্ট এক জায়গায়, আর আমার নবী দিদার পাবো না। আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া হবে না, আমার নবীর মসজিদ নববী দেখা হবে না। আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহ দিদার তো পাবো না। আল্লাহ, আপনার দরবার শরীফে আমার শেষ দোয়া, দরখাস্ত, আবদার, আল্লাহ আমার জীবনের শেষ সময়ে মুহাব্বতের সালাম মদিনায় আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে যায়। সবাই মিলে একটু দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলের সাল্লাল্লাহু খোবায়ে বুখারী হাদিস, হাসির মঞ্চে দাঁড়িয়ে আসমানে বলছেন, আল্লাহ আমার জীবনের শেষ ইচ্ছা হুজুরের পিছনে আমি আমার রাসূলের নূরের দিদার পাবো না, হুজুরের পিছনে নামাজ হবে না, নবীর চেহারা, হুজুর আমাকে ডাকবেন না, আমি তো শেষ হয়ে যাব। আমার শেষ স্বপ্ন হচ্ছে আমার মহব্বতের সালামটা মদিনা শরীফে নূর রাসূলের দরবারে পৌঁছে দেয়। আল্লাহ মদিনা শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে, হুজুর যখন কথা বলতেন সাহাবারা কথা বলতেন, মাথা নিচু করে বসে থাকতো, মাথা যদি পাখি বসে থাকতো পাখি লড়তো না, এরকম মাথা নিচু থাকতো। রাসূল করিম মদিনার দরবারে সাহাবাদের নামাজ করছেন, আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলের কাছে তুমি চলে যাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে তুমি গিয়ে কথাটা শুনিয়ে দাও, আমার রাসূল আমার পাগলটা জীবনের শেষ সময় সালামটা পৌঁছে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করতে করতে হঠাৎ করে ওয়ালাইকুম সালাম বলে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী কাঁদছেন, আমাদের কান্না দেখে সাহাবাদের চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখনো হঠাৎ করে ওয়াজ করতে করতে ওয়ালাইকুম সালাম বলে কাঁদতে দেখি না, আজ আপনি কেন কাঁদছেন, কি হলো আপনার? আমার নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, বুঝবে না আমার একজন পাগল আশিকটা জীবনের শেষ সময়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের কথা নয়, মায়ের কথা নয়, ছেলের কথা নয়, স্ত্রীর কথা নয়, আমি রাসূলুল্লাহ আমার কথা মনে করে মুহাব্বতের সালাম দিয়ে পাঠিয়েছে। এই মাত্র জিবরাইল শুনিয়ে গেল, আমি রাসূলুল্লাহ আমার সেই সাহাবী সালামের জবাবটা দিয়ে দিলাম। বাবা আবু বকর সিদ্দিক সাহাবারা আমার সেই পাগলটা জীবনের শেষ সময় বাপের কথা ভাবেনি, মায়ের কথা ভাবেনি, ছেলের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, আমি রাসূলের কথা মনে করে মহব্বতে সালাম দিয়েছে। আল্লাহর ফেরেশতারা শুনিয়েছেন, আমি নবীর কাছে সালামের জবাবটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, যারা আমাকে সালাম দেয় আল্লাহর ফেরেশতারা আমাকে শোনায়, আমি নবীর স্বয়ং নিজে তাদের সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জীবনের শেষ সময় হুজুর কি বলেছিলেন জানেন? কই হুসাইন চেনেন তো আপনারা? ভালোবাসেন তো আপনারা হুসাইন? হুসাইন জীবনের শেষ সময় বলেছিলেন, হুসাইনকে যাকে আল্লাহ নবী দুনিয়ার লোকে জান্নাতি ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি নয়, জান্নাত নবী বলতে সরদার বলেছিলেন। সেই লোকের জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে কারবালার জমিনে আল্লাহ পাকের নামাজ পড়েছিলেন না পড়ে? কেন তারা হুজুরের কথা যেমন মেনেছেন, ঈমান এনেছেন, পরিপূর্ণ ইসলাম এসেছেন, কিন্তু আমরা করলাম না।
সংক্ষেপ করছি, আপনাদের খেদমত থেকে আমাকে একটুখানি বিদায় নিতে হচ্ছে। আমি আবার যে হাদিসটি বললাম, বিষয় আমার একটাই, ইসলামে আসলে পরিপূর্ণ কমপ্লিট আসতে হবে। একবার সাপে, একবার ব্যাঙে, একবার এ দলে ও দলে, একবার আল্লাহ দলে, একবার শয়তানি দলে করা যাবে? যা হবে একটা কথা আজ আমি কমিটির ভাইদেরকে গল্প করতে করতে বলছিলাম, এই কথা আমি প্রায় আপনাদেরকেও বলে যাচ্ছি, ভাইজান আমার, হালাল যতটুকু করে আলহামদুলিল্লাহ, হারামটা আমাদের বন্ধ করতে হবে। কোনটা বন্ধ করতে হবে? সবাই মিলে বলে হারামটা স্টপ করে দেন, হারাম সম্পূর্ণ বন্ধ করে দেন। যতটুকু হালাল করি ইনশাআল্লাহ ওতে আল্লাহ নাজাত দিয়ে দেবে। আমাদের মাঝে এই যে হারামটা আমাদের বন্ধ করতে হবে। আর একটা কমিটির ভাইদেরকে গল্প করতে করতে বলছিলাম, এই কথা আমি প্রায় বলি, আমাদের দ্বারা ইসলামের যদি কোনো উপকার নাও হয়, ক্ষতি যেন না। সবাই মিলে বলে এটা মাথায় রাখতে হবে যে আমি আমার দ্বারা ইসলামের কোনো উপকার না হয়, যেন ক্ষতি না হয়। হারাম যদি নাও করতে পারি, সবসময় হারামটা করবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাকে কবুল করেন। আমার কথায় আপনার কষ্ট ছিল, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ চাইলে আবার আবার কথা বলবো, সকলকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসবে ইনশাআল্লাহ, আসবেন ইনশাআল্লাহ। আমার বাড়িতে অনেকে জানে, অনেকে জানে না। দাদা হুজুরের মাজার শরীফ পার করে পাকা রাস্তা ধরে আস্তে আস্তে ছোট হুজুরের মাজার শরীফ, ঠিক বলছেন নাকি? ছোট হুজুরের মাজার পার করে পাকা রাস্তা ধরে ধরে যাবেন, তালতলা হাট ব্রিজ কিংবা পোলটা পার করেই ডান দিকে ঢালাই রাস্তা ভেতরে ঢুকতে হয়। উল্টো দিকে উম্মত চাচাদের বাড়ি, ডান দিকে ঢালাই রাস্তা ভেতরে ঢুকতে হয়। তো পাঁচতলার ভেতরে, আমরা গরিব মানুষ তো একটু পাঁচতলার ভেতরে থাকি। ওখানে আল্লাহ মাজার আছে, ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হুসাইন বুখারী হুজুরের মাজার শরীফ আছে। সেই খানদানে আমি ছেলে, আমার দাদুজান হচ্ছেন দাদা হুজুরের হাতে হাত দিয়ে মানুষ, খলিফা ছিলেন। আমার একটা ভাইজান বলছিলেন না, দাদা হুজুরের খলিফা ছিলেন। দুজনকে দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছেন। একজন হচ্ছে মুফতি আজম রেজা হুজুর পীর কেবলা, আর একজন আমার দাদুজান সৈয়দ মনসুর হুসাইন বুখারী হুজুরকে দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছিলেন। সেই খানদানের ছেলে আমি। আমার আব্বা হুজুরকে আপনারা আশা করে সকলে ছিলেন। দাদা পীরের মাদ্রাসার মুহাদ্দিস সৈয়দ হাদিস, এই এলাকায় আপনার অনেক ছাত্র আছে, যে আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর আমার আব্বাজান। আমরা দু ভাই, আমি বড়, আমার নাম গোরহাগার সৈয়দ হাম্মাদ হোসাইন। আমি, আমার একটা ছোট ভাই আছে মাশাআল্লাহ, পীরজাদা সৈয়দ হাম্মাদ হোসাইন বুখারী, সেও নসিহত করে। আল্লাহ চাইলে আবার আসবো, আবার কথা বলবো। এখন বিদায় নিচ্ছি। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, কয়েকবার সূরা ইখলাস কুল শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া। সকলে তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফের সাথে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, কয়েকবার সূরা ইখলাস কুল শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। কোচি বাচ্চারা যারা আছো তোমরা জানলে পড়ো, না জানলে মনে মনে সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন আমার মা বোন, আপনারাও তেলাওয়াত করেন বিসমিল্লাহ শরীফের সাথে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস কুল শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া। সকলে তেলাওয়াত করেন। একটা ছোট্ট কিতাব আছে, অল্প কথা আমার কাছে আছে, আপনারা কিতাবটা অনেকে নিয়েছেন, অনেকে নেননি। আমার আব্বা হুজুর কেবলা লেখা। আজ আমাদের সমাজে অনেকে ঠিক মতো নামাজ পড়তে পারে না, এমন লোক আছে না? না, কতটা হাত তুলবে, কতটা বাঁধবে, রুকু কেমন করে করবে জানে না। অনেক ভাই আছে ঠিক মতো কিছু জানে না, ফরজ গোসল জানে না। আমার অনেক মা বোন আছে, মা বোনদের মাসে মাসে শরীর খারাপ হয়। বহু মা বোন আছে পা খাওয়া নিয়ম সিস্টেম জানে না। এরকম নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাই নিয়ে আব্বা হুজুরকে তার লেখা একটা ছোট্ট চটি কিতাব আমি এনেছি, 20 টাকা করে দাম আছে। সকলকে নেওয়ার জন্য বলছি, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে উঁচু করবেন, কিভাবে তায়াম্মুম করবেন, কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে সাউন্ড সেজদা করবেন, আমার মা বোনেরা কি করে শরীরটা পাক হবে, এই সমস্ত মাসআলা নিয়ে একটা ছোট্ট চটি কিতাব আপনারা সংগ্রহ করবেন, 20 টাকা দাম। এবং এই কিতাবটা শেষে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমির শরীয়ত আমার দাদা পীরের ওসিয়াতনামা লেখা, ওসিয়াতনামা আপনারা অনেকে জানেন, অনেকে পড়ে মনে দাদা হুজুর ওসিয়াতনামাটা
ওখানে লেখা আছে, আপনারা ওসিয়াতনামাটা সংগ্রহ করবেন যে সকলকে খেতাবটা নেবার জন্য বলছি, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আমরা যারা ফুরফুরাশিকে ভালোবাসি, মহব্বত করি, আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে আমরা পড়াশোনা করি। এখানে যতজন বসে আছেন দাদা হুজুরকে ভালোবাসার কথা বলি, অথচ দাদা হুজুরের জীবনী বলি না। কি বলে দাদা, কি বলতে দাদা হুজুর ওসিয়াতনামা খাওয়া দাদাজি মরবে সামনেও ভরে যাবে লোকটা, সবাই ডাকলে তাদেরকেই থাকে। মাশাআল্লাহ, কিছু কম বেশি 29 খতম করা আসছে, 141 বার সূরা ইয়াসিন,